গুড মর্নিং। সকালে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে সবগুলো রুমের দরজা জানালার পর্দা সরিয়ে দেওয়া। তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে দেখলাম আমার এই গাছের কিছু অংশ শুকিয়ে যাচ্ছে। সেগুলো কেচি দিয়ে কেটে পানি স্প্রে করে আমি আমার দিনের বাকি কাজগুলো শুরু করে দিলাম। প্রথমেই যে কাজটা আমি করছি সেটা হচ্ছে আমার সিঙ্কে জমে থাকা বাসি হাঁড়ি পাতিলগুলো ক্লিন করে নেওয়া। এগুলো যদি আমি ক্লিন না করি দেখবো যে কাজ একবার শুরু করে দিলে এটা জমতেই থাকবে। আমি রান্নার আগেই সবসময় ট্রাই করি আমার চুলাটাকে ক্লিন করে নেওয়ার। তারপর সকালের বাকি যেসব কাজ থাকে সেগুলো সেরে নিয়ে ব্রেকফাস্ট করা। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আজকে যেমন রোদ ছিল তেমনি খুব সুন্দর বাতাসও ছিল। লাঞ্চের জন্য আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম, আর এখানে আমি ডিমের সাথে চাল কুমড়োর একটা ভাজি করে নিচ্ছিলাম। আর কিছু মুরগির মাংস ছিল, ভাবলাম সেটাও রান্না করে দিই। আমি এখানে আদা রসুনগুলো আগে ভেজে নিচ্ছিলাম, তারপর একে একে বাকি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এগুলোও আমি কিছুক্ষণ ভেজে নিই। তারপর আমি পানি দিয়ে খুব সুন্দর করে মশলা কষিয়ে নিই। এক একজন আসলে এক একভাবে রান্না করে, আমি এইভাবেই রান্না করি। তারপর মাংসগুলো দিয়ে আমি হাই হিটে 5 থেকে 6 মিনিট ঢাকনা ছাড়া রান্না করি। আজকে যেহেতু ঝোল করছি তাই কিছু আলু দিয়ে দিয়েছি। কখনো আমি আলু ভেজে দিই, কখনো আবার এভাবেই দিয়ে দিই। রান্না শেষের দিকে আমি কিছু কাঁচা মরিচ, ভাজা জিরে গুঁড়ো, ভাজা গরম মশলা দিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপর নামিয়ে নিই। সন্ধ্যায় বাইরে দেখে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এরকম ওয়েদারে আমার চায়ের সাথে ভাজা পোড়া খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এখন বাইরে যাওয়া তো পসিবল না, তাই বাসাতেই ইজিলি কিছু একটা বানিয়ে নিলাম। এখানে আমি চা সাথে কিছু পাকোড়া বানিয়েছিলাম। এরপর আসলে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। থ্যাংক ইউ।